আতিক, বঙ্গভবনে আপনি যেমনটা বলছিলেন, এখন থেকে ঘন্টা দুয়েক আগে শিক্ষকদের একটি প্রতিনিধি দল, অর্থাৎ যারা কোটা বিরোধী আন্দোলনে ছিলেন, মূল সমন্বয়কের দায়িত্বে, তাদের ১৩ জন, দুজন শিক্ষককে সাথে নিয়ে তারা ভিতরে প্রবেশ করেছেন। এবং আপনি জানেন এরই মধ্যে কিন্তু তারা তাদের একটি নাম প্রস্তাব করেছে, অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য কারা হবেন, কারা নেতৃত্বে থাকছেন, তাদের নামগুলো নিয়ে মূলত আলাপ আলোচনা করার জন্য তারা সেখানে গিয়েছেন। আর এখন থেকে আধা ঘন্টা আগে আমরা দেখেছি এখানে ৩ বাহিনীর প্রধানও প্রবেশ করেছেন, তারা কিন্তু ভেতরে বৈঠকে আছেন। মূলত আপনি জানেন আজকে দুপুরবেলা রাষ্ট্রপতির আদেশে সংসদ ভেঙে দেওয়ার পর এই মুহূর্তে কিন্তু একটি শূন্যতা আছে এবং যত দ্রুত সম্ভব একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের একটা তাগিদ আছে। সেই অন্তর্বর্তীকালীন সরকারে আসলে কারা থাকছেন, এখানে যারা যেসব পক্ষ আছেন, যে বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা থেকে শুরু করে ছাত্র সমাজের প্রতিনিধি, তারা সবাই কিন্তু আলাপ আলোচনার ভিত্তিতে সবাই নিজেদের নাম প্রস্তাব করছেন, সবার সাথে আলাপ আলোচনা করে কিন্তু চেষ্টা করছেন যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব এই প্রক্রিয়াটা সম্পন্ন করা যায়। এবং কিছুক্ষণ আগে, অর্থাৎ এখন থেকে 15 মিনিট আগে আমরা দেখেছি ব্যবসায়ী একে আজাদের নেতৃত্বে 3 সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধি দলও বঙ্গভবনে প্রবেশ করেছেন। তারা যেটি আমাদের জানিয়েছিলেন, মূলত এই সাম্প্রতিক সময়ের বিভিন্ন ঘটনার শিল্প কলকারখানাগুলো আক্রান্ত হচ্ছে, তাদের ব্যবসা ব্যাহত হচ্ছে। সব মিলিয়ে এই পরিস্থিতির অবসানে কি করা যেতে পারে বা এই পরিস্থিতির অবসানে ব্যবস্থা কি নেওয়া হবে, এই বিষয়ে কিন্তু আলোচনার জন্য এই রাষ্ট্রের প্রধান ব্যক্তির সাথে কিন্তু আলোচনা করতে তারা গিয়েছেন, এমনটি কিন্তু আমাদের জানিয়েছে। সব মিলিয়ে আমরা বাইরে অপেক্ষা করছি, ভেতরে বৈঠক শেষ হওয়ার পর বেরিয়ে গণমাধ্যমের কাছে কিছু জানালে অবশ্যই জানিয়ে দেওয়ার চেষ্টা করব।